দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে সরকারি ক্যানেল ডিপার্টমেন্টের জমি দখল করে একের পর এক বেআইনি কংক্রিটের নির্মাণ গড়ে ওঠার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভাঙড়ের ভোজেরহাট থেকে বামনঘাটা পর্যন্ত বাসন্তী হাইওয়ের পাশে থাকা সরকারি ক্যানেল দপ্তরের জমি দখল করে দোকানঘর ও স্থায়ী নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। শুধু অভিযোগ নয়, আমাদের ক্যামেরার সেই ছবি ধরা পড়ল। দেখুন সেই ছবি, ঠিক বাসন্তী হাইয়ের পাশে থাকা সরকারি ক্যানেল, আর তার সামনে প্লাস্টিক টাঙিয়ে আড়াল করে পেছনে চলছে নির্মাণ। দেখুন, দেখুন সেই ছবি। এই যে সামনে প্লাস্টিক টাঙানো, রাস্তার বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না। এই দেখুন এবার ভেতরে কি চলছে। কে করছে গো কাজটা? কার কাজ ভাই? হ্যাঁ, ভাস্কর কোথায় বাড়ি? কি করে ও? হ্যাঁ, পাইপ লাইনের কাজ করে। কি হবে এখানে? দোকান এই ক্যানেলের জায়গাতে হচ্ছে, ক্যানেলের ওপরেই তো। বিরোধীদের দাবি, তৃণমূল নেতাদের মদতে এবং প্রশাসনের এক অংশের নীরব সমর্থনে এই বেআইনি নির্মাণ চলছে। তো তৃণমূল নেতাদের মৌরসী পাট্টা সরকারি সম্পদ, মানে ওরা মনে করে নিজেদের সম্পদ। ইতিপূর্বে মিনিমাম 5 থেকে 7 জায়গায় কমপ্লেন আমরা দিয়েছি, এবং তার কমপ্লেন দিলে কিছুদিন দেখা যায় বন্ধ থাকে, আবার কাজ শুরু করে। অর্থাৎ এর সঙ্গে দেখা যাচ্ছে প্রশাসন যুক্ত না হলে এই কাজ করতে পারে না। অর্থাৎ পুলিশ প্রশাসনের একটা অংশ এই কাজের সঙ্গে যুক্ত আছে, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে নেগোসিয়েশন করে এই সরকারি জায়গা জবরদখল করে এইভাবে বিল্ডিং বানানোর কাজ চলছে। অভিযোগ, ভাঙড়ের ক্যানেল ডিপার্টমেন্টের জমি বিক্রি করে তৃণমূল নেতারা বেআইনি নির্মাণ করাচ্ছে। প্রশাসন ও শাসক দলের যোগসাজশেই এই দখলদারি চলছে। ভোজেরহাট থেকে বামনঘাটা না, ভাঙড় ক্যানেল, বাগজেলা যতগুলো আছে ক্যানেল ডিপার্টমেন্টের যতটা জায়গা আছে, সমস্ত জায়গায় আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা আপনাদের আগেও বলেছি যে বেআইনিভাবে এগুলো দখল করে বিক্রি করে দিচ্ছে। সাধারণ মানুষ এর প্রতিবাদ করবে। 2026 সালে দেখতে হবে এই গভর্নমেন্ট আর থাকবে না। যদিও বিরোধীদের সমস্ত অভিযোগ অস্বীকার করছেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলার কৃষি ও সেচ সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা বাহারুল ইসলাম। আমার কাছে নির্দিষ্ট আকারে কোনো অভিযোগ আসেনি, এবং আমি এখনও খোঁজখবর নিয়ে দেখব। নিশ্চিতভাবে যদি কেউ ক্যানেল ডিপার্টমেন্টের ওপর দোকান ঘর বা কোনো ঘর নির্মাণ করে, তার জন্য নিশ্চিতভাবে প্রশাসনের ব্যবস্থা নিশ্চিতভাবে নেবে। নির্দিষ্ট আকারে যদি সেরকম কোনো সংবাদ থাকে আমি খোঁজ নিয়ে দেখব, এবং সেখানে নিশ্চিতভাবে প্রশাসন তার ব্যবস্থা নেবে। কারণ ইরিগেশন সম্পত্তির ওপর কেউ ব্যক্তিগতভাবে কেউ কোনো দোকান ঘর বা কোনো কিছু নির্মাণ করতে পারে না। ছি 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 দাদা, কি বলছেন? একটু দেখে শুনে ভেবে বলুন। দাঁড়ান, আপনাকে দেখাই। অভিযোগ হলে দেখবেন। এই ছবি দেখার পর কি বলবেন? সরকারি জমি দখলের এই অভিযোগে প্রশাসন আদৌ কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে, নাকি আগের মতোই নীরবতায় ঢেকে যাবে গোটা বিষয়টি?